মন্দারমনির রিসর্টে হুগলি পুলিশের হানা, ৪৪ লক্ষ টাকা প্রতারণা মামলায় মূল পাণ্ডা গ্রেফতার। ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে হুগলির এক তরুণীর সঙ্গে পরিচয় গড়ে তুলে ৪৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে অবশেষে ধরা পড়ল মূল অভিযুক্ত। হুগলি গ্রামীণ জেলা পুলিশের সাইবার সেল বুধবার মন্দারমনির একটি রিসর্ট থেকে গ্রেফতার করে বছর ৩৭-এর জামির আব্বাসকে, যার বাড়ি হুগলির খানাকুলে। জানা গেছে, অনলাইনে অনুপম রায় নামে এক হাই প্রোফাইল ব্যবসায়ী সেজে বিবাহের প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে টাকা হাতিয়ে নেয় সে। পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে পালিয়ে যায়। এর আগে এই মামলায় পুলিশের হাতে ধরা পড়ে দুই সহযোগী, অভিষেক রায় ঝাড়খণ্ডের দেওঘর ও জাহির আব্বাস হুগলির খানাকুল। এরা দুজনেই জামিরের ম্যানেজার পরিচয়ে প্রতারণা চালাতো। বৃহস্পতিবার কামারকুণ্ডু সাইবার ক্রাইম থানায় সাংবাদিক বৈঠকে হুগলি গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে সে একাধিক তরুণীর সঙ্গে একইভাবে প্রতারণা করেছে। পুরো চক্রের নেপথ্যে আর কারা আছে তা খতিয়ে দেখছে পুলিশ। আমাদের সাইবার ক্রাইম কেসে 27/5/2025 একটা কেস স্টার্ট হয়, যার কেস নম্বর হচ্ছে 12-25। সেকশনগুলো ছিল 316-2, 318-4, 319-2 বিএনএস। ঘটনাটা এরকম, অভিযোগকারিণী যিনি আছেন তিনি ভারত ম্যাট্রিমোনিয়াল সাইটে অনুপম রায় নামে একটা অ্যাকাউন্টের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত হন, তার সাথে যোগাযোগ হয় এবং কথোপকথন চলতে থাকে, কনভারসেশন চলে এবং যিনি ফ্রড করেছেন তিনি ওই ভদ্রমহিলা এবং তার পরিবারের আস্থা অর্জন করতে সফল হন। এরপরে প্রায় মাস 1.5-2 তাদের মধ্যে কনভারসেশন চলার পরে যিনি ফ্রড করেছেন তিনি অভিযোগকারিণীকে জানান যে ইনকাম ট্যাক্স এবং জিএসটিতে কিছু ফল্ট হওয়ার জন্য, টাইমলি রিটার্ন জমা দিতে না পারার জন্য তার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় এবং কোনো ট্রানজ্যাকশন আর করা যাচ্ছে না। এরকম পরিস্থিতিতে তাকে বলা হয় যে যদি ইনকাম ট্যাক্স এবং জিএসটির যে অ্যামাউন্টটা আছে সেটা ডিপোজিট করে দেওয়া হয় তাহলে ওই অ্যাকাউন্টটা আনফ্রিজ হবে এবং ট্রানজ্যাকশন করা যাবে। অনুপম রায় ডিউরিং কনভারসেশন তার নিজের পরিচয় একজন রাইস মিলের ওনার হিসেবে দেন এবং তার দুজন কর্মচারীর সাথে যিনি প্রতারিত হয়েছেন তার সঙ্গে পরিচয় করিয়ে দিন। আমরা জুলাই মাসে ওই দুজন মিস্টার অভিষেক এবং জাহির, এই দুজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম এবং আপনাদের সামনেও আমরা একটা প্রেস ব্রিফ করে জানিয়ে দিয়েছিলাম। তারপরে সেই সময় আমরা জানিয়েছিলাম যে তদন্ত চলছে, পরবর্তীকালে যদি যখন আমরা আরও ডিটেলসে জানতে পারবো তখন আপনাদের জানাবো। গত 14-10-25 তারিখে মন্দারমনির গোল্ডেন ভিউ রিসর্ট হোটেল থেকে আরেকজন, ওই যারা যে দুজন ছিলেন তাদের যে কো অ্যাকিউজড, তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার কাছ থেকে বেশ কিছু সামগ্রী আমরা সিজ করেছি যেগুলো ক্রাইমে ইউজ হয়েছে। এই সামগ্রীগুলোর মধ্যে আছে দুটো মোবাইল ফোন, একটা ওয়াইফাই ডিভাইস যেটা আমরা কমনলি জিও5 বলে জানি, জিওর যে ডিভাইসটা থাকে যেটার থেকে মোবাইলে ওয়াইফাই কানেক্ট করা যায়, ব্যাংকের স্ট্যাম্প এবং আরও একটা স্ট্যাম্প যেটাতে ডেট চেঞ্জ করা যায়, ব্যাংকের কিছু উইথড্রয়াল এবং ডিপোজিট স্লিপ। বেসিক্যালি এই ডিপোজিট স্লিপটাও ইউজ করা হতো
যে যিনি প্রতারিত হয়েছে তাকে কনভিন্স করার জন্য যে আহ, যে মুহূর্তে তিনি ব্যাংকে ট্রানজ্যাকশন করবেন, ব্যাংক ট্রানজ্যাকশন জিএসটি আর ইনকাম ট্যাক্সের যে পার্টটা জমা করা হয়নি, যার জন্য ট্রানজ্যাকশন ব্লক হয়ে গেছে, সেই মুহূর্তে মানে ইনকাম ট্যাক্স এবং জিএসটির পেমেন্টটা হয়ে গেলে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তিনি প্রতারিত হচ্ছে, তার অ্যাকাউন্টে চলে যাবে। এই মতো উনি অ্যাডভান্স, এটাও আমরা এখন অব্দি তদন্ত করে পেয়েছি যে এটাও মানে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটির একটা পার্ট। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জার্নালস।